আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের ঘাস চাষ সম্পর্কে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না এবং ঘাসের ফলনও হবে ইনশাআল্লাহ দ্বিগুণ। তাই ঘাসের ভালো ফলনের জন্য আমাদেরকে পরিপক্ক ঘাসগুলোকে বাছাই করে নিতে হবে এবং ঘাসগুলোকে এমনভাবে কাটতে হবে যাতে প্রত্যেকটা কাটা অংশের মধ্যেই দুইটা করে গিঁট থাকে। এই দুইটা গিঁট থেকেই সাধারণত আমাদের নতুন ঘাসগুলো বের হবে। তারপর ঘাসের এই কাটা অংশগুলো স্যাঁতসেঁতে জায়গায় রাখতে হবে যেখানে পানি জমে থাকে না। আমি সাধারণত টিউবওয়েল পাড়েই রেখেছিলাম এবং 8 থেকে 10 দিন পর এভাবে ঘাসগুলো অঙ্কুরিত হয়েছে। আর এটাই হলো ঘাসের কাটিং রোপণ করার উপযুক্ত সময়। আর এই অঙ্কুরিত অবস্থায় ঘাসের কাটিং রোপণ করার সুবিধা আপনারা একটু পরেই দেখতে পারবেন। ঘাসের এই কাটিংগুলো রোপণ করার জন্য আমি সর্বশেষবারের মতো আমি আমার জমি প্রস্তুত করে নিচ্ছি। এই জমিতে আমি অন্য কোনো সার দেইনি, আপাতত এখন শুধু গোবর সার দিয়েই রোপণ করব। এখানে আমরা এখন কোনো রাসায়নিক সার দেইনি, কিন্তু যখন আমরা রাসায়নিক সার ব্যবহার করব তখন আমরা আপনাদেরকে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো যে গাছের বয়স কত হলে সেখানে কী পরিমাণ সার দিতে হবে। আর এই হলো আমাদের সেই অঙ্কুরিত ঘাসগুলো যেটা এখন আমরা আমাদের জমিতে রোপণ করব। আমরা এইভাবে কিছু নির্ধারিত স্থানেই গোবর সারগুলো ব্যবহার করতেছি এই জন্যই যে আমাদের কাছে গোবর সারের পরিমাণ খুব কম, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সার নেই। তাই আমরা যে জায়গাগুলোতে ঘাসের কাটিংগুলো রোপণ করব সেই জায়গাতেই আমরা এই গোবর সারগুলো মিশিয়ে নিতেছি এবং পরবর্তীতে যখন সার হবে গোবর সার তখন আমরা যে জায়গাগুলো ফাঁকা থাকলো ওই জায়গাগুলোতেও আমরা পরে ধীরে ধীরে গোবর সার ব্যবহার করব। কিন্তু আপাতত আমরা ওইটুক জায়গার মধ্যে গোবরের সারগুলো ব্যবহার করতেছি কারণ আমাদের সার খুব কম। এই যে দেখুন আমরা কিভাবে এই ঘাসের কাটিংগুলো রোপণ করতেছি। এখানে প্রথমে আমরা একটা গর্ত করে নিয়েছি এবং এই গর্তের মধ্যে আমরা ঘাসের কাটিং দুটো সোজা পাশাপাশি সমান্তরালভাবে রাখব এবং রাখার পর সেখানে আমরা হালকা করে কিছু মাটিতে ঢেকে দেব। আর এই ঘাসের অঙ্কুরিত কাটিংগুলো লাগানোর সুবিধা এই যে এখানে এভাবে লাগালে সহজেই এই অঙ্কুরিত অংশগুলো মাটির উপরে থাকে এবং খুব তাড়াতাড়ি ঘাসের বৃদ্ধি ঘটে থাকে এবং ঘাসের ফলনও হয় দ্বিগুণ। আর এখানে বলে রাখা ভালো যে এই ঘাসের এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হচ্ছে 2 ফিট। 2 ফিটের বেশি দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে জায়গা কম তাই আমরা 2 ফিট করেই রাখতেছি। আর একই গর্তে দুইটা করে কাটিং দেওয়ার সুবিধা হচ্ছে যে এই দুইটা করে কাটিং থেকেই খুব তাড়াতাড়ি ঘাসের কুশি দেয় এবং এই কুশির সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে। আর তাই এই ঘাসের ছোপাগুলো অনেক মোটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খুব তাড়াতাড়ি ঘাস এখান থেকে সংগ্রহ করা যায় গরুর জন্য। গরুর জন্য এই ঘাস রোপণ করার সময় অনেকেই একটা সাধারণ ভুল করে থাকে, আর তা হলো আমরা আমরা আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে না লাগিয়ে তারা করে কি যে একটা করে কাটিং তারা মাটির নিচে সোজাসুজি ডাবিয়ে দেয় এবং যার ফলে দেখা যায় যে নিচের অংশ থেকে আর কোনো কুশি বের হতে পারে না এবং মাটির উপরে যে অংশটুকু থাকে শুধু সেই অংশ থেকেই একটা করে কুশি বের হয় এবং যার ফলে দেখা যায় যে ঘাসের ফলন কম হয় এবং ঘাসের বৃদ্ধি হতেও অনেক সময় লাগে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।